আশা করি ভালো আছো। আজকে পড়ার টপিকটা হবে কার্ড 1 এর ভাইভা, অর্থাৎ তোমাদের ডেন্টাল অ্যানাটমি। এই কার্ডের থেকে কি কি জিজ্ঞেস করতে সেটাই বলবো তোমাদের। একটা কার্ডের টপিক হচ্ছে করছিলাম, মানে হচ্ছে তোমাদের আমার যা যা কোশ্চেন উনি করেছে ম্যাম, ওগুলো কোশ্চেন তো এটার বাইরে আসলে করা না, একসাথে সব স্টুডেন্টকে যত করা হয়েছে সব কম্বাইন্ড করা। তাও যদি বাইরে কোনো কোশ্চেন পেয়ে তাহলে প্লিজ আমাকে একটু জানাবে, আমি ওটার মধ্যে অ্যাড করবো, তাহলে পরে দিয়ে তোমাদেরই সুবিধা হবে নিতে। অথবা ধরো আল্লাহ না করুক কারো যদি কার্ডে খারাপ হয় তখন সে কার্ড দেবে, তখন কিন্তু এই কোশ্চেনগুলোই তার কাজে লাগবে। তাই তোমাদেরকে এই ভাইভা কোশ্চেনের বাহিরে যে ভাইভা কোশ্চেনগুলো করবে আমাকে কিন্তু অবশ্যই জানাবা, অথবা পেজে কমেন্ট করে, মানে পেজে কমেন্ট করতে পারো অথবা ইনবক্সেও দিতে পারো, ঠিক আছে, যে এই কোশ্চেনগুলো তোমরা পেয়েছো ভাইভাতে। আচ্ছা, এবার আসো এনামেল থেকে ভাইভাতে কী কী ধরবে, ঠিক আছে। তোমরা যদি নরিন ম্যামের কাছে পরীক্ষা দাও বা লুয়া ম্যামের কাছে পরীক্ষা দাও তখন ডেফিনিশনটা তো মাস্ট জিজ্ঞেস করবে। তো ডেফিনিশনের মধ্যে বলতে পারে তোমাকে যে এই যে অ্যাভাস্কুলার বলতে কী বোঝায়। অ্যাভাস্কুলার বলতে এখানে কোনো ব্লাড সাপ্লাই নেই, নন ইনারভেটেড বলতে কোনো ধরনের নার্ভ সাপ্লাই নেই। এরপর আসো কম্পোজিশনটা জিজ্ঞেস করতে পারে, হাইড্রক্সি সংকেতটা কি জিজ্ঞেস করে। আচ্ছা, তোমাদের এই টপিকে হাইড্রক্সি যে ধারণা কেন পড়তে পারো, কিন্তু মনে রাখবে রেফারেন্সটা কি। যেমন এটা পড়তাম, আমার কাছে লাগতো কেন, কারণ H2O সংকেতটা খালি আমি এখানে দিয়ে দিতাম এই জন্য। তো এটা যদি আমি বলি সেক্ষেত্রে আমি বলবো যেটা 10 গেটসে আমি পেয়েছি, ঠিক আছে, এভাবে করে পড়বা। অ্যান্ড আসো নন অ্যামিলোজেনিক প্রোটিন কী কী আছে এগুলো পড়তে হবে, অ্যামিলোজেনিন কী কী আছে এগুলো পড়তে হবে। নন অ্যামিলোজেনিন আমি এভাবে মনে রাখতাম, যে লাইসিন, অ্যাসপার্টিক আর সেরিন, তাহলে GAS গ্যাস, হ্যাঁ, এভাবে মনে রাখতাম। এখন আসো তুমি যদি রুমা ম্যামের কাছে পরীক্ষা দাও তাহলে অবশ্যই তোমাকে জিজ্ঞেস করবে যে এনামেলের থিকনেস কোথায় কীরকম, তাহলে সেই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে এনামেল সবচেয়ে বেশি থিক হয় হচ্ছে কাস্প অফ দ্য মোলারের ক্ষেত্রে, সেখানে 2.5 হয়, ইনসাইজাল এই যে 2 হয়, আর সার্ভিক্যাল মার্জিয়ানের 0.5 থেকে 1 মিলি। আচ্ছা, এরপর আসো ফিজিক্যাল প্রপার্টিস কোনটা কীভাবে বলবা সেটা তো আমি তোমাদের বলে দিয়েছিলাম, যে তোমার যদি এনামেলের ক্লাসটা না দেখে থাকো তাহলে দেখে ফেলতে পারো, কোনটা কীভাবে বলবা সেটা কিন্তু দেওয়া আছে। ওকে, কালারটা জিজ্ঞেস করতে পারে, যখনই কালার ফার্স্টে জিজ্ঞেস করবে তখন তুমি বলবা এনামেল হ্যাজ নো কালার, তারপরে বাকিগুলো বলবা। আচ্ছা, এরপরে আসো আমাদের হচ্ছে এনামেল জাংশন কী কী আছে বললে এই দুইটা জাংশনের কথা বলবো, ডেন্টিন এনামেল আর সিমেন্ট এনামেল। জাংশনগুলো কিন্তু কোথায় কীভাবে থাকে সেটাও কিন্তু বলে দিয়েছিলাম, যে স্ক্যালপ শেপড হয়ে থাকে, কনভেক্সিটি কোন দিকে আর হচ্ছে কনকেভিটি কোন দিকে, এটাও জিজ্ঞেস করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো যে হাইপোমিনাল স্ট্রাকচার কী কী আছে এটা সবাইকে মাস্ট জিজ্ঞেস করবে, তো এই এনামেল টাফট, ল্যামেলার, স্পিন্ডেল এগুলো পড়ে রাখবা। তাছাড়া তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে এই যে আমাদের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি এনামেল ল্যামেলার, তাহলে এটা মনে রাখতে পারো যে ল্যামেলা মে বি আ সাইট অফ উইকনেস ইনটু আ টুথ অ্যান্ড মে ফর্ম আ রুট অফ এন্ট্রি ফর ব্যাকটেরিয়াল দ্যাট ইনিশিয়েট ক্যারিজ, অর্থাৎ এটা একটা মানে একটা রাস্তা হিসেবে কাজ করে যেটা ধরে কিনা আমাদের এনামেলের মধ্যে ক্যারিজগুলো এন্টার করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এখান থেকে তোমরা হান্টার শেগার ব্যান্ডটা যেটা, এটাও কিন্তু পড়ে রাখবা যে হান্টার শেগার ব্যান্ড কাকে বলে, এটা পরীক্ষায় আসে। নিউনাটাল লাইন আর স্ট্রায়াফাস ক্রস এগুলো অবশ্যই আসবে, ঠিক আছে। বলবে যে এনামেলে ইনক্রিমেন্টাল লাইন কী কী আছে, কোনটা দিয়ে কী বোঝায়, তো এটা অবশ্যই ভিতরে পড়তে হবে। অ্যান্ড আসো নার্লড এনামেল কি, আচ্ছা নার্লড এনামেল কি জিজ্ঞেস করবে যে আমাদের সারফেস এনামেল আমরা কী কী ফিচার্স পাই, তাহলে এখানে তোমার বলতে হবে যে এনামেল কিউটিকল, পেরিকাইমাটা, হান্টার শেগার পেরিকাইমাটা পাবো, তারপর হচ্ছে নার্লড পাবো, তারপর এনামেল পাবো, জিনিসগুলো পাবো, ঠিক আছে। সারফেস এনামেল ক্রাইটেরিয়াগুলো কিন্তু পড়ে নি। আচ্ছা, এখন আসো একটা জিনিস জিজ্ঞেস করতে পারি, পেরিকাইমাটা হান্টার ব্যান্ডের কি আছে, তো এটা কিন্তু তোমার বলেছিলাম, তো সব দেখে যেও, ওকে। এখন আসো যে ডেন্টিনের কোন আছে অ্যান্ড হচ্ছে এটা জিজ্ঞেস করে, তারপর এনামেলের থিকনেস ম্যাম ডেন্টিনের থিকনেস মনে রেখো। অ্যান্ড হচ্ছে এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট রুমা ম্যাম এটা খুবই জিজ্ঞেস করে, নরিন ম্যামও জিজ্ঞেস করে যে ডেন্টিনাল স্ট্রাকচারের মধ্যে কী কী আছে, দুইভাবে বলবা যে এখানে ডেন্টিনাল টিউবুল, ডেন্টিনাল ম্যাট্রিক্স, তারপরে যদি বলে আর কি আছে তখন তোমরা বলতে যে আর জিনিসগুলো বলতে পারো, ল্যামিনার লিমিটেশনে দেখে বলতে পারো। আচ্ছা, যে ডেন্টিনাল যদি তোমার পরীক্ষা দাও জিজ্ঞেস করবে যে ডেন্টিনাল ডিরেকশন কোনটা, ঠিক আছে, কোথায় কোন শেপে কিন্তু জিজ্ঞেস, তো এগুলো পড়ে। আচ্ছা, পরে আসো আমাদের ক্লাসিফিকেশন ডেন্টিন কিন্তু ক্লাসিফিকেশন পার্টস অফ ডেন্টিন এটা হবে, সাথে তোমরা আমার কাছে পরীক্ষা যাবে ছবি আঁকতে দিবে, ঠিক আছে। তো কথা বলতে ডেন্টিন কোকে আর মেন্টাল সার্কামডেন্টিফিকেশন কি এগুলো পড়বা। তারপরে তোমার
গ্লোবিউলার ডেন্টিন, টারশিয়ারি ডেন্টিন কি, সেকেন্ডারি ডেন্টিন, তারপর হচ্ছে তোমার রিপেয়ার রিঅ্যাকশনারি ডেন্টিন পার্থক্য। এটা নরমাল খুব সহজ, ডেন্টিন কোনটা, ডেন্টিন কোনটা হবে, কোনটা পার্থক্য কি, কোনটাকে কেন বলতেছি, কোনটাকে কেন রিপেয়ার বলতেছি। ওকে, প্রাইমারি আর সেকেন্ডারি পার্থক্য তো আসলাম রিটেনের জন্য। আর মোটামুটি এগুলো এখন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা খুব আসে পড়ি স্ক্লেরোটিক ট্র্যাক্ট কিন্তু খুব বেশি আসে আর্জেন্টিন সেন্সিটিভ থিওরিটা পড়বা। তোমরা আপনি তো সবই বলবেন, হ্যাঁ সবই বল, কিন্তু যেগুলো গুরুত্ব দিতে বলতেছি ওগুলো বেশি গুরুত্ব পড়বা, ঠিক আছে। ট্র্যাক্টস আর হচ্ছে কোনটা কোন লাইটে ট্রান্সপারেন্ট দেখায়, কোনটা দেখায়, কোনটা হোয়াইট দেখায়, এটা কিন্তু অবশ্যই পড়ে যাবে। ওকে, আর এটা কিন্তু হচ্ছে একটু কনফিউশন লাগতে পারে, তো সেই ক্ষেত্রে একটু বুঝে শুনে পড়বা। আমি মনে হয় ডেন্টিনের ক্লাসটা দিয়েছিলাম, যদি না পেয়ে থাকো তাহলে কমেন্ট করে আবার দিয়ে দিব। আর ডেন্টিন সেন্সিটিভিটি থিওরিটা অনেক ইম্পর্টেন্ট, যদি না বুঝে থাকো তা বললো, আমি কিন্তু ডেন্টিন সেন্সিটিভিটি থিওরিটার উপরে ভিডিও দিব, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ডেন্টিন। সিমেন্টাম থেকে সিমেন্টাম কাকে বলে জিজ্ঞেস করবে, সিমেন্টামের কম্পোজিশনের মধ্যে কী কী আছে, অ্যান্ড হচ্ছে কোলাজেন ফাইবার এখানে কী কী টাইপস দেখি 1 3 5 6 12 এইভাবে